আচ্ছা, আপনারা সবাই বলেন তো এই মাছটাকে কি মাছ বলে? এটা মনে হয় সামুদ্রিক মাছ বা নদীর মাছ। এই মাছটা মনে হয় পিয়ালি মাছ। এখন পিয়ালি কিনা আমি আসলে শিওর না। এই মাছটা বেশ মজার, বাট বাসায় এনেছে আমার কাছে করতে গিয়ে মনে হয়েছে মাছটা একটু নরম হয়ে গিয়েছে। এই মাছগুলি তরতাজা অবস্থায় আসলে খুবই মজার মাছ। যাই হোক, আমি মাছের রান্নাটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। নর্মালি আমরা যেভাবে চচ্চড়ি করি হাতে মাখা, সেভাবেই করলাম, টমেটো, ধনেপাতা, অন্য মশলা দিয়ে। আমি আসলে সেদিন একটা ভিডিও দেখলাম, একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, সে তার বাবা মায়ের নামে মামলা করেছে। সে তার বাবা মাকে ছোট করেছে। আসলে কি বাবা মাকে ছোট করেছে, এই মেয়ের সম্পূর্ণ দোষটা মেয়েকে দেয়া যায় না। এর পিছনে তার বাবা মায়েরও অনেক ভূমিকা আছে। সে একদিনে এতটা বেয়ারা হয়ে যায় নাই। সে ছোট থেকেই তাকে এমনভাবে বড় করেছে, তাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি, তাকে বাস্তব কী জিনিস সেটা তাকে বুঝতে দেওয়া হয়নি। তারপরেও বলবো, ওই মেয়ে যখন বিদেশে পড়তে যেতে চেয়েছে, তার আগেই সে যেহেতু তার বাবা মায়ের সামর্থ্যটুকু বুঝতে চেষ্টা করেনি, ওই মেয়েকে, সরি টু সে, আমি এই ভাষাটাই ব্যবহার করতে বাধ্য হচ্ছি, যে তাকে পাছার মধ্যে 2টা লাথি মেরে বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে সে বুঝতো পৃথিবীটা কি। এরকম ফুটুং ফুটুং ইংরেজি বলা বাবা মায়ের টাকায় এত সহজ না। বাবা মায়ের টাকার জন্য সে এত দূর আসতে পেরেছে, এটার জন্য তার শুকরিয়া আদায় করা উচিত। সে সেটা না করে বরঞ্চ বাবা মাকেই ব্লেম দিচ্ছে, বাবা মাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কতটা নির্লজ্জ, কতটা অসভ্য হলে একটা সন্তান এরকম করতে পারে। আমিও মা হিসেবে লজ্জিত, এমন একটা মেয়ে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে আছে। এরকম মেয়ে অনেকের ঘরেই আছে। সব ঘটনা তো আর সবার প্রকাশ পায় না। তাই আপনারা যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, তারা আরও কঠোর হন বাচ্চাদের জন্য। তারা চাইতেই মোবাইল 1-2তে পড়লেই তাকে মোবাইল দিতে হবে। মোবাইলের মধ্যে পড়া কী পড়া আমি তো জানি না। অনেকেই বলবে আমি হয়তো একটু বড় কথা বলি, ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে। না, আমার ছেলেও খুব আদিম যুগের না। সে 19 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছে, 2019 সালে। সে কিন্তু এভাবে কোনো দিনও তাকে আমি দেখিনি কম্পিউটার নির্ভর, ল্যাপটপ নির্ভর, মোবাইল নির্ভর পড়াশোনা, কখনোই না। আমার মেয়েও ইন্টারমিডিয়েট পাশ করেছে গত বছর। আমিও দেখিনি তার পড়াশোনা এভাবে মোবাইলের উপরে। যেসব ফ্যামিলিতে দেখি যে তাদের বাচ্চারা মোবাইলের মধ্যেই নাকি তাদের পড়াশোনা, এটা দেখলে আমার মেজাজটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আমি একটু বেশি হয়ে গেছি। আসলে আপনারা সন্তানদেরকে একটু কন্ট্রোল করবেন, কারণ সন্তান নষ্ট হওয়ার পিছনে বাবা মায়েরও ভূমিকা অপরিহার্য। ভালো থাকবেন সবাই।